শীত আসলে আমার কাছে ভীষণ আনন্দ লাগে, কারণ শীতের সময় নতুন নতুন ভালো ভালো সবজি পাওয়া যায়, যেগুলো আমাদের সবার খুব পছন্দের, এবং মজার মজার খাবার খাওয়া যায়। আমরা এই শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম একটা নাস্তা চটপট করে বানিয়ে নিতে পারি, তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, ইটস অ্যান্ড ট্রিটস থেকে আমি ইমা জাহান। আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা একদমই ইউনিক। এটার নাম হচ্ছে ভিয়েতনামি বিফ অনিয়ন উইথ পটেটো। আসুন শুরু করি। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা এমন পাতলা করে কাটতে হবে, একটু খেয়াল করে দেখুন। এবং এটার মাংসের যে একটা রোর মতো থাকে, এটা ঠিক উল্টা সাইড, আসলে আমি এটা দেখাইতে পারি নাই। এভাবে করে কেটে নেবেন, ছোট ছোট স্লাইস করে, পাতলা পাতলা করে কেটে নিয়ে এবারে আমি এখানে অ্যাড করছি হাফ চা চামচ খাবার সোডা এবং অল্প একটু পানি। এটা দিয়ে আমি একটু মেখে নিব। দেখবেন মাখতে মাখতে এটা শুকিয়ে যাবে। এটাকে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এরপরে ভালো করে ধুয়ে নিব। এই যে কেটে রাখা আলুগুলো ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। এভাবে পাতলা পাতলা করে নেবেন। আমি এখানে নতুন আলু এবং পুরনো আলু দুটোই নিয়েছি, দেখলাম কেমন হবে। এবারে একটা নতুন টাচ দিয়েছি, সেটা হচ্ছে গাজর। গাজরটা আমি একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে করে কেটে রেখেছি পেঁয়াজগুলো, আর রসুন কুচি নিয়েছি এইভাবে, আর ডেকোরেশনের জন্য নিয়েছি পেঁয়াজ পাতা। আমি এবার একটা সস তৈরি করে নিব। সসটা যদি আপনি তৈরি করে নেন, তাহলে দেওয়ার সময় মানে রান্নার সময় আপনার ঝামেলা হবে না। নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পানি, 1 টেবিল চামচ ফিশ সস। অবশ্যই ফিশ সসটা কিন্তু ব্যবহার করতে হবে। 1 টেবিল চামচ সয়া সস এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা দেওয়ার পরে আর সঙ্গে আমি আরও দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এবারে বিফটাকে ধুয়ে ভালো করে পানিটা ঝারিয়ে আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ ফিশ সস, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। এক পর্যায়ে মেশানো হয়ে গেলে সবার শেষে আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ সেসিমি অয়েল আর 1 চা চামচ নর্মাল অয়েল, যেটা আমরা বাসায় ব্যবহার করি। কিংবা সেসিমি অয়েল যদি না থাকে, তাহলে শুধুমাত্র সয়াবিন তেল দিলেও হবে। আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রেখে দিব একটা সাইডে। এরপরে চলে যাব আমার রান্নাতে। একটা কড়াইতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে কেটে রাখা আলু গাজরগুলো দিয়ে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, আলু এবং গাজর কাটার আগে ধুয়ে নিতে হবে। এবারে এটাকে আমি ডিপ ফ্রাই করব। এই যে ফ্রাইটা, এটা একদম লাল করা যাবে না, হালকা হালকা মানে একটু ভেজে নিতে হবে। আর একটু খেয়াল রাখতে হবে যেন মোটামুটি সেদ্ধ হয়ে যায়। এভাবে করে হালকা আছে একটু করে ভেজে আমি তুলে ফেলবো। এরপরে এখানে দিয়ে দিব আমার ম্যারিনেট করা যেই বিফগুলো। এই বিফগুলো দিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতো একটু ভাজবো, কারণ 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে। কিন্তু চুলার আঁচটা একটু কমায় ভাজতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা লেগে যাবে। অবশ্য ননস্টিকের ফ্রাই প্যানটা যদি আপনি ইউজ করেন, তাহলে লাগবে না। আমি এইটা ভুল করে ফেলেছিলাম। যাই হোক, এভাবে করে আমার বিফগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে তুলে ফেলবো। এটা একদম কড়কড় করা যাবে না, মানে এটা কিন্তু সফট থাকবে। হ্যাঁ, এটা এইভাবে করে তুলে ফেলে এরপরে আমি এই কড়াইতেই রান্না করব অ্যাকচুয়ালি। আর এই কড়াইয়ের তেলগুলো আমি কমিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন। এই রসুনটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিব আমার পেঁয়াজগুলো দিয়ে এটাকে এমনভাবে রান্না করতে হবে, মানে সটে করে নেবেন। কালারটা হালকা হালকা করে একটু ক্যারামেল টাইপের করে নিতে হবে। এবং দেখতে হবে যে পেঁয়াজটা একদম যখন নরম হয়ে যাবে,
তখন অ্যাড করব আমার আগে থেকে ভেজে রাখা পটেটো এবং হচ্ছে বিফ। এটা দিয়ে আমি মিনিট খানেক একটু নেড়েচেড়ে নিব, 1-2 মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করব আমার আগে থেকে তৈরি করে রাখা সসগুলো একটু আস্তে আস্তে দিতে হবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে এই জন্য। এই প্রথমে আমি কয়েক চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি, এরপরে বাকি সসটুকু আমি দিয়ে এটা একটু নেড়ে নিব। একটা জিনিস মনে রাখবেন, এই রান্নাটার সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি রাখতে হবে। আরও 4 থেকে 5 মিনিটের মতো একটু ভালো করে রান্না করে নিতে হবে। এখানে সসের ইনগ্রিডিয়েন্টসটা যখন একটু কমে কমে আসবে এরপরে চুলা থেকে তুলে ফেলতে হবে। দেখুন আমার রান্নাটা। এবার চলে যাব সার্ভ করতে। এটা গরম গরম রুটি কিংবা ভাতের সাথেও আপনারা খেতে পারবেন। এতটাই মজার এই ভিয়েতনামি বিফ অনিয়ন উইথ পটেটো আপনারা একবার বাসায় করবেন, দেখবেন ইনশাল্লাহ আরও খেতে মনে চাইবে। একদম সহজ রেসিপিটা। আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে প্লিজ দয়া করে কেউ খাবার অপচয় করবেন না, কারণ পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন না খেয়ে ঘুমায়। তাই আমরা চেষ্টা করব যে যার জায়গা থেকে খাবার অপচয় না করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।